বিয়ে ছাড়া প্রেমিকের সাথে ১.৫ বছর ছিলেন এই ৪০ বছরের নারী। প্রেমিককে যখন বিয়ের কথা বললেন তখনই প্রেমিক ওনাকে ফেলে রেখে পালিয়ে যায়। এখন প্রেমিকের ছবি নিয়ে বিভিন্ন জায়গায় পার্কে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে এই নারী। এই নারী বলতেছে সে আমার সাথে বিয়ে ছাড়া ১.৫ বছর ছিল, এখন আমাকে কেন বিয়ে করবে না, আমি তাকে বিয়ে করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন। টিকটকের মাধ্যমে আমাদের পরিচয়, টিকটকের থেকেই আমাদের কথাবার্তা সব কিছু হয়েছে। তারপরে সেই ছেলে খুবই রিকোয়েস্ট করে বলছে আসো, কোনো সমস্যা নেই, আমি তোমাকে ভালোবাসবো। আমি বলছি ওকে না, এটা সম্ভব না কখনো, কেন আমি একটা বিয়ে, তুমি একটা বিবাহিত ছেলে, এটা কখনো সম্ভব না। সে আমার বলছে এটা কোনো সমস্যা না, আজকাল মানুষের বিয়ে হোক আর না হোক, এটা সম্পর্ক যার যা আছে সে তার সাথেই হবে। সে জোর করছে, পরের থেকে আমি তার সাথে রিলেশনে জড়াইছি। জড়ার পরে ১.৫ বছর তার সাথে আমার রিলেশন হয়েছে, সব কিছুই হয়েছে আমাদের মধ্যে। এখন হঠাৎ করে আজকে ২০-২৫ দিন ধরে সে আমার সাথে কথা বলতে বলে না, কোনো বলে না। সে আমাকে বলে বিয়ে করা সম্ভব না আমার এখন আর। তার মা বাপের ভাই বোনেদের কথা শুই না, সে আমারে ফালাইয়া চলে গেছে। একটু থামাচ্ছি আপনাকে, আপনি বিবাহিত? হ্যাঁ, আমার কার লাগে সম্পর্ক ছিল, সে অবিবাহিত ছিল? হ্যাঁ। আপনি বিবাহিত মেয়ে হয়ে কেন একটা অবিবাহিত ছেলের প্রেম করছেন আপনি? আমি আমার হাজবেন্ডের ছেড়ে দিয়েছি, কেন আমার হাজবেন্ড একটা বিয়ে করেছে দেখে আমি নিজের থেকে ছেড়ে দিয়েছি তাকে। আপনার ছেলে কত বছর বয়স এখন? আমার বাচ্চা 7 বছরের। তো আপনি একটা অবিবাহিত ছেলের প্রেমে করছেন? হ্যাঁ, আমি প্রেমে পড়তে চাইনি, সে আমাকে জোর করছে। জোর করছে? কি জোর করে প্রেম করা যায়? না, ওকে আমি না বলেছি, না বলার পরে উনি আমাকে বলছে যদি তোমাকে না পাই আমি মারা যাবো, বিভিন্ন কথা বইলা সে আমাকে রাজি করাইছে। রাজি করার পরে তার সম্পর্ক ছিল কত? ১.৫ বছরের। ১.৫ বছর ধরে সম্পর্ক আমাদের। ১.৫ বছর আপনি ছিলেন তার সাথে বিয়ে ছাড়া? হ্যাঁ, বিয়ে ছাড়া। ১.৫ বছর একটা? হ্যাঁ, ১.৫ বছর ছিলাম আমরা বিয়ে ছাড়া। সে আপনাকে বিয়ে করবে না? না, বিয়ে করতে চাই না এখন। সে কি বলে এখন? সে বলে না, এখন আমি বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলি যেটা বলে আমি সেটাই শুনবো। এখন সে আমার বাসাতে যাওয়ার পরে ওর দুই বোন জামাই এসে আমার বাসাতে তারে নিয়ে গেছে সকালে নিয়ে যাওয়ার পরে ৬ তারিখে ওর পরের থেকে আমার সাথে আর যোগাযোগ করে না, আর কোনো কন্ট্যাক্ট করে না। বিভিন্ন কথা বলে ওর ফ্যামিলি আমার এখন। আপনি বললেন যে এই ছেলের সাথে টিকটকে পরিচয়? হ্যাঁ, টিকটকের মাধ্যমে পরিচয়। এক জায়গায় থাকতেন, একই এলাকার? না না না, আমি কেরানীগঞ্জ থাকতাম, ছেলে এপার থাকতো। এরপর বলতে নারায়ণ দিকে থাকতো, মগবাজার এখানে থাকতো ছেলে। মানে আপনারা যখন টিকটক করতেন, টিকটকে আসক্ত হয়ে গেছিলেন? হ্যাঁ। তো ওকে দেখে আপনার কিভাবে পছন্দ হলো? আপনার তো স্বামী ছিল, সন্তান আছে আপনার? হ্যাঁ, আমার সন্তান আছে, আমার হাজবেন্ড নেই, কেন আমার হাজবেন্ডের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। আগে আপনার ছাড়াছাড়ি হওয়ার পরে হ্যাঁ, আমার হাজবেন্ড সে টিকটক করার পরে ওই ছেলের সাথে আপনার সম্পর্ক হয়েছে? হ্যাঁ। তো সম্পর্ক হওয়ার পর ছেলে প্রচুর রিকোয়েস্ট করেছে, বলছে আগের জীবন, মানুষের এক জীবনে তো সারা জীবন কাটে না, মানুষের জীবন তো বারে বার আসে, একবার তুমি ঠকছো দিকে কি আরেকবার ঠকবা? আমি বলছি না, আমি পুরুষ পোলাকে বিশ্বাস করি না, কেন সব পুরুষ পোলাই এক। কেন আমি তো হয়ে যদি আমার প্রথম হাজবেন্ড আমার ঠক দিতে পারছে, তুমিও ঠক দিতে পারবা। ছেলে বলছে না, এটা কখনো হবে না, তুমি এতটুকু বিশ্বাস রাখতে পারো আমার মধ্যে। তারপর আমি ছেলের না বলছি, ২-১ মাস ধরে আমি ছেলের সাথে বহুত বুঝাইছি, ছেলে বুঝতে চায় না। ছেলে একই কথা কয়, তোমার যদি না পাই তাহলে আমি মারা যাব, বিভিন্ন কথা বলতে, ওই ভয়ে আমি করছি। হ্যাঁ, বেশি কে ভালোবাসতো? কি বলবো, ওর সাথে যদি আমি সারাদিনে যদি 10 মিনিট কথা না বলতাম, সে পাগল হয়ে যেত গা, ধারণা ছাড়া করতো সে। আমার চাওয়ার পাওয়ার কিছুই ছিল না ওর কাছে, কখনো আমি ওর একটা টাকাও আজ পর্যন্ত খাইনি কা। হ্যাঁ, তার টাকা দিয়েছি, তারকে আমি ক্যাশ দিয়েছি 1 লাখ টাকা। এমনি তো মনে করেন আমার বাসায় খাইছে লইছে টাকা পয়সা, ওইটা তো কোনো হিসাব নেই। হ্যাঁ, আমার এখানে খাইতো, আমার এখানে থাকতো, ওর কাপড় চোপড় সুইতে আমি নিজে কিনে দিতাম, কেন আমি হাতের কাজ করতাম, সেই টাকা দিয়ে আমাদের সবকিছু চলে গেত। হ্যাঁ, যে স্বামীর মতন এক ঘরে ছিলেন আপনি, যখন ছিলেন তখন বাড়িওয়ালা জিজ্ঞেস করে না যে আপনি তার সাথে বিবাহ ছাড়া কেন থাকছেন? না, বাড়িওয়ালা সে তো জানে না, বাড়িওয়ালাই জানে সে আমার হাজবেন্ড, সেটা জানে বাড়িওয়ালা। তো এই 1.৫ বছর ধরে আপনাদের সম্পর্ক। হ্যাঁ। এখন আপনি কি চাচ্ছেন তার কাছে? আমি চাচ্ছি সে যেমন আমার জীবনটা নষ্ট করছে, সে আমাকে গ্রহণ করে লোক, সেটাই আমি চাই। সে তো একজন অবিবাহিত ছেলে, আপনি একজন বিবাহিত মেয়ে। না, আমি তো তাকে রিকোয়েস্ট করেছি, সে জোর করছে দেখে তো আমি পাওয়ার আইছি, না হলে তো আমি পাওয়ার আইতাম না তার দিকে। সে যদি আপনাকে মেনে না নেয়, আপনাকে বিয়ে না করে, যেহেতু আপনারা ভুল করে ফেলেছেন, এটা আপনি কি স্বীকার করেন যে আপনি এটা ভুল করছেন, যে বিবাহ ছাড়া একটা ছেলের সাথে 1.৫ বছর সংসার করছেন? হ্যাঁ, সেটা ভুল হয়েছে, সেটা আমি জানি, সে করছে দেখে আমি করছি। এখন সে না মেনে নিলে আপনি কি পদক্ষেপ নেবেন? কি পদক্ষেপ নিব? না হলে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই আমার জীবনে।
তার বাবা মার সাথে কোনো পরিচয় আছে আপনার? হ্যাঁ, ওর পুরো ফ্যামিলির সাথে আমার পরিচয় আছে। তারা কি জানতো যে আপনি তার সাথে একসাথে বিয়ে ছাড়াই একটা ঘরে থাকতেছেন? না, জানতো এমবি, মানে ওর ফ্যামিলি সবাই জানতো ওর সাথে আমার এমবি একটা ভালো একটা সম্পর্ক আছে, মোবাইলের মাধ্যমে পরিচয়, ওই হিসাবে ওর ভালো কি ফ্যামিলি সম্পর্ক জানতো? জানে, একটা বন্ধুত্ব মতন সম্পর্ক আমাদের, সেটুকুই এই যে জানি। আপনি একটা কাজ করলেন, এখন যদি সমাজ আপনাকে না মেনে নেয়, তার পরিবার আপনাকে মেনে না নেয়, ওই ছেলে আপনাকে মেনে না নেয়, তাহলে আপনার আসলে কি করার থাকবে? কি আর করা থাকবে, বললাম না, মৃত্যু ছাড়া আমার কোনো ই নাই। মিডিয়ার মাধ্যমে কি জানাইতে চাচ্ছেন? মেয়েদের মধ্যে জানাতে চাচ্ছি সবার কাছে একটা অনুরোধ, আমি তার জন্য আমার জীবন নষ্ট হয়েছে, তার কাছে আমি থাকতে চাই সারা জীবন।